আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলি, তাহলে আমার ওই ভাইদের বুঝে আসবে। বাংলাদেশে কি হিন্দু এমপি ছিল না, মন্ত্রী ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না? কথা বলেন না কেন? কাউন্সিলর ছিল না? ভোটে তো হয়েছে অনেকে, অনেকে তো ভোটেই নির্বাচিত হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, একজন হিন্দু এমপি হওয়ার জন্য তার ভোট লাগলো, এদেশে হিন্দু ভোটার শতকরা কত পার্সেন্ট? 10, 12? কথা বলেন না কেন? 10 অথবা 12 ধরে নিলাম 10%। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? আরে 92 বাদ দেন, 80% ধরেন। 80% মুসলমানদের দেশে হিন্দু ভোট নিয়ে এমপি হওয়ার জন্য কোন হিন্দুকে কোনদিন ঈদগাহ মাঠে যেতে হলো না, কোনদিন জুমার মসজিদে যেতে হলো না। 80% ভোট নেওয়ার জন্য তোমার 10% ভোটের জন্য নির্লজ্জের মতো প্রতিমার সামনে দাঁড়াও, বেহায়া! সারা দুনিয়ার মানুষকে বোকা মনে করছো? 10% ভোটের জন্য তোমাকে দুর্গার কাছে যেতে হবে নাকি? 80% ভোট তো মুসলমানের। এগুলি কথা না, এগুলি হলো মুখের কথা। আসলে অন্তরের ভিতরেই খোদার প্রতি বিশ্বাস ভালোবাসা কম। একজন হিন্দু তার ধর্মের প্রতি এতটুকু শ্রদ্ধা জানালো, 80% মুসলমানের ভোট নেওয়ার জন্য কোনোদিন ঈদগাহ মাঠে যাওয়া লাগলো না, কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না। আর হিন্দুদের 10% ভোট আমাকে নিয়ে এমপি হওয়ার জন্য যেতে হবে দুর্গায়। সত্যি যদি 10% ভোট ছাড়া আমি এমপি হতে না পারি, ওই ভোটকে আমি লাথি মারি। আমি ওই ভোট দিয়ে এমপি হতে চাই না, ওই ভোট ছাড়া, এমপি ছাড়া ঈমান নিয়ে কবরে যেতে চাই। এই জন্য আমার সোজা কথা, সহজ কথা, বিগত কোভিড-19 পৃথিবীতে আক্রমণ করে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছিল, তার চাইতে অধিক হারে এখন মুসলমানদের ঈমান হানি ঘটতেছে। এখন পথ চলবেন, কথা বলবেন একটু সতর্কতার সাথে। বিগত সময়ের সেই মহারানী একটা মাত্র শব্দ বলার কারণে রান্না করে ভাত খায়া যেতে পারে নাই, একটা মাত্র শব্দ মিস করার কারণে। আর আপনারা কিসের স্বপ্ন দেখে কি করতে চাচ্ছেন? দিনের পথে আসেন, আল্লাহর পথে আসেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআনের আয়াত পড়ছি, দাদার বাড়ি থেকে কোনো গল্প শোনাইতে আসি নাই। আল্লাহ বলেন, ওগো রাসূল আপনি বলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার জীবনে তো তাই পাবো যা আমার রব আমাকে বাজেট দিয়েছেন। এর বাইরে আমি যেতে পারবো? কথা বলেন না কেন? বাইরে আমি যেতে পারবো না। সঙ্গত কারণে এমন কথা বলবো না, এমন কাজ করব না যার দ্বারাই আমার ঈমান হারায়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আজীবন আল্লাহ তাআলা টিকে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলছি, আপনাদের আজকের যিনি প্রধান মেহমান, আল্লামা মাহফুজুল হক, উনি বাংলাদেশের এশিয়ার ভিতরে সবচেয়ে বড় হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির ছেলে, জামিয়া রহমানিয়ার মুহতামিম শেখুল হাদিস, হেফাজতে ইসলামের সিনিয়র সহ সভাপতি, এরপরে বাংলাদেশ আওয়ামী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব। তার শব্দচয়ন, তার ইলমি প্রজ্ঞা, এগুলি দেখতে আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন। এই জন্য আমি অনুরোধ করব, আমি থাকতে পারতেছি না, হুজুরের খেদমতে থাকা দরকার ছিল, থাকতে পারতেছি না। আমি অনুরোধ করব, হুজুর যতক্ষণ কথা বলেন মনে করবেন এক একটা কথা কোটি টাকার চাইতেও দামি আমাদের জন্য। আল্লাহ পাক আমাদের মাহফিলের শেষ পর্যন্ত উপস্থিত থেকে দ্বীনি কাজে অংশ নিয়ে ইসলামী দ্বীনি আমল আর আখলাক পরিশুদ্ধ করবার জন্য উলামায়ে কেরামের কোরআন হাদিসের প্রেসক্রিপশন গ্রহণ করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।